ভাঙে না, তার কোনো পাত্তা নেই। আল্লাহ তাআলা বলছেন ওরে ওরে তুমি জেনে রাখো, আল্লাহ রাসূল বলছেন তুমি জেনে রাখো, যদি ডান পটে হাতটাকে বাম দিকে রেখে ডান দিকে রেখে ঘুমিয়ে যায় আমার কোনো বান্দা বান্দি, এমন একটা সময় আসতে পারে আল্লাহ তাআলা তার ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়। এবারে নিযুক্ত করা ওই ফেরেশতা তোমাকে জাগাবে বিভিন্ন কারণের মাধ্যমে তোমাকে জাগাবে। এই স্ট্রং কিন্তু তোমাকে হতে হবে নিয়াতের দিক দিয়ে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আমি যদি শক্তিকারী জিকির আজকারের সঙ্গে আমি যদি নামাজ পড়ে যদি আমি ঘুমাতে যাই, একটা দোয়া পড়ে নিলাম, 3টা কুল পড়ে নিলাম, তারপরে আরো কতগুলো দোয়া পড়ে নিলাম, আমি যখন পড়তে থাকবো রে এতে আমার কি ফেরেশতারা আল্লাহ তাআলা সহযোগিতা করবে এবং পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে আমার জীবন ধন্য হবে। এটাই হবে তোমার পরিচয়। প্রিয় ভাইরা, কিন্তু আজকে কোনো জায়গাতে নেই। আর যেই ক্ষেত্রে আমরা আজকে কোন জায়গাতে যেভাবে আমরা কি নিজের কর্তৃত্বকে আজকে বহন করে চলেছি, কিন্তু তার দিকে আমাদের কোনো ইশারা নেই। আর ছেলে মেয়ে, আমি এখানে আস্তে আস্তে কি ছেলে মেয়েদের অবাক কি মেলামেশা, অবাক সমস্ত কি কর্মকাণ্ড, আর এই দিকে হবে ধর্মের আলোচনা, ওই দিকে হবে কি ছেলে মেয়েদেরকে আজকে কি প্রেম নিবেদন। তাহলে এটা কি হতে পারে? এটা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে, হক এবং কি বাতিলের মধ্যে। যেই কন্ট্রাডিকশন আজকে সমাজ কোন জায়গা থেকে গেছে আমি আপনি চিন্তা করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা 3 দিকে আছে। আরে মা বোনদেরকে একটা কথা বলছি, আজকে ওই বোনটাকে কথা বলছি যেই বোনটা আজকে প্রত্যেকটা যুবকের সাথে যেই ভাবে কি তার আচরণ কি বিক্রি করে চলেছে, তার আজকে ঈমান তার আচার আচরণ সমস্ত কি বিক্রি করে ফেলেছে। কে তোমাকে লাইসেন্সটা দিয়েছে? কে এটা করতে বলেছে? কিছু কিছু মেয়ে আজকে সম্ভ্রান্ত পরিবারেরই হোক আর আভিজাত্য আর মধ্যম পরিবারের হোক, এই মেয়েরা আজকে পুরুষকে ঠকিয়ে নেই, পুরুষের বিশ্বাসের উপরে মিথ্যা আজকে কি মুচকি হাসি দিয়ে তার বিশ্বাস নিয়ে কি খেলা করছে সমস্ত। কিন্তু মেয়েরা কি করে খেলা করছে? ওই পুরুষটাকে কি ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরে অন্য কোন পুরুষের সঙ্গে কি ভেগে যায়। আজকে আমার ওই ভাইরা দিল্লি, বম্বে, কর্ণাটক বিভিন্ন জায়গায় কাজ করে, স্ত্রীটাকে ভেগে যায় এবং তার 2টো সন্তানকে রেখে আজকে কি ভেগে যায়। ও মেয়ে, তোমাকে আমি বলতে চাইছি, কোন পুরুষের বিশ্বাস, কোন পুরুষের এ কথা বলতে গেলে কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে। হাজি ভাই, এখন যদি তার ছেলেকে মনে না রাখে ভৈরবপুরে জালসাতে, তাহলে কিয়ামতের দিনে বলছে কি যে হামেলা গর্ভবতী মেয়ে তার যে হামাল চলে যাবে, বিনা সিজারেও জানতে পারবে না। এটা কোরআন বলছে। তো ওই হতভাগিনী বা হতভাগা বাবা বা কাউরি এখনো খবর নেই যে বাচ্চাটা কোথায় আছে ভিড়ে। ও জানে যে ভিড়ে হারাবে না, ও কিয়ামতের দিনে হারাবে, তখন দেখা যাবে। তো বাবু তুমি বসে যাও, একটা বাচ্চা তুই খেতে থাকলে খেতে থাক, নাহলে যে আমার সঙ্গে চলে যাবে। একটা ছোট বাচ্চা হারিয়েছে, আমার স্টেজে জমা আছে। ও মা, তোমার বাচ্চার খবরটা নাও, ও হয়তো কোথাও ঘুরছে, কে জানে। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মেয়েকে বলছি, পুরুষকে তুমি তার বিশ্বাসে তুমি আজকে জয় ঢেলে দিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করতে চলে গেলে, পুরুষ কিন্তু একটা মেয়ের মতো ভ্যানিয়া ভ্যানিয়া কাঁদতে পারে না, ভালো করে জেনে রাখুন। কিন্তু পুরুষের বুকে কিন্তু মেয়ে হেরমনি। আজকে 3 দিকে মেয়েরা আছে, আমার টালমাংরার যুবতী মেয়েরা আছে, এই সাইডের মেয়েরা আছে। আমার আওয়াজ কিন্তু পড়ছে, বক্তৃতার শেষ পর্যায়ে কিন্তু যাচ্ছি। জি, আমার ওস্তাদে মুকাররম বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ নিশ্চয়ই কি মেয়েদের ওয়াজ করবেন। খুব ডিস্টার্ব হলো, আমি এলাকারই ছেলে, যা হোক এই একটা টিপস দিয়ে আমি আমার কাজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে পুরুষের তুমি বিশ্বাস নিয়ে খেলেছ, তুমি মুচকি হেসে ওই পুরুষকে তুমি আজকে ছেড়ে দিয়ে খোলা তালাক নয় পাইয়ে দিয়ে তার 2টো সন্তানকে রেখে দিয়ে অন্য বাড়িতে তুমি আশ্রয় নিলে।
তুমি পুরুষের জানো না, মেয়েরা কিন্তু ভিনিয়ে ভিনিয়ে কাঁদতে পারে, পুরুষ কিন্তু কাঁদে না। কিন্তু পুরুষের বুকে তুমি ব্যথা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, এ ব্যথা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। তোমাকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের প্রাঙ্গণে ছেড়ে দিবে না। হে যুবতী মেয়ে, ঘটনা এইগুলো সমাজে সবচেয়ে বেশি ঘটছে, ঠিক বলছেন আমি? নারায়ে তাকবীর। ও মেয়ে, তুমি কোন পুরুষকে আজকে বেঈমানি করে অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করবে আর তুমি শান্তিতে থাকবে, তুমি জেনে রাখো জীবনে তুমি শান্তি পাবে না। আবার কিছু মেয়ে দেখতে পাচ্ছি কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গাতে পায়েও তার মোজা, হাতেও তার মোজা, একেবারে কি পর্দা বোরকা লাগিয়ে আছে। আবার দেখা যায় বিভিন্ন পার্কে গিয়ে কলেজ ভার্সিটির বিভিন্ন জায়গা থেকে সে প্রেম নিবেদন করছে বয়ফ্রেন্ডের সাথে। ঠিক বলছে না বেটি? আমি ওই বোরকা পরা মেয়েটাকে বলতে চাইছি, জালসা তো কি সেসব কি মেয়ে আছে? আমার দেখা কি দৃষ্টান্ত। ও মেয়ে, তুমি বোরকার তুমি বেইজ্জতি করো না, তোমাকে লাইসেন্স কেউ দেয়নি। তোমাকে যদি প্রেম করতে হয় জিন্স প্যান্ট টি শার্ট পরে তুমি আজকে তুমি সেখানে করে প্রেম নিবেদন করো, একটা সুন্নতি পোশাকের তুমি কি বেঈমানি করো না? নারায়ে তাকবীর। খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। এই সমস্ত দাজ্জাল মেয়েদের জন্য সমাজ আজকে কি শেষ হয়েছে, এগুলো এই জায়গাটা থেকে কে হাত দিবে? ওই সমস্ত মেয়েদের রূপসী সুন্দরী, এমন একটা দাস্তনা, পায়ে মুজা, এহা মুজা, इतनी खूबसूरत है, ऐसा लगता है कि जन्नत से भाग कर आई है। हाँ जी, जन्नत से हूर आ गई है, लेकिन देखा कि इतना फिट फाट, लेकिन अंदर से सदर घाट। এরকমই কি মেয়েরা আজকে জগৎটাকে কি তারা আজকে খেয়ে ফেলেছে। মেয়ের সংখ্যা বেশি আছে। তুমি আমার টিপসটা, তুমি আমার আর্টিকেলটা কি শুনে রাখো। আর কি করে এই মেয়েরা? বোরকা পরা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পুরুষ চয়ন করে কে? হর্স স্টাইলে চুল কাটা ওই ছেলেটাকে। যেই ছেলেটা গাঁজা খায়, যেই ছেলেটা কি বোতল খায়, ওই ছেলেটাকে কিন্তু চয়ন করে। ও মেয়েরা, তুমি আজকে টাকার পিছনে চলে যাও না, একজন দিনদার যুবককে তুমি কি গ্রহণ করো, তুমি শান্তি পাবে, সবারই জন্য শান্তি পাবে। যেই গাঁজাখোর, যে বোতল পান করা যুবককে তুমি স্বামী হিসাবে গ্রহণ করলে, অত নিজেরই খবর নাই তো তোমার কি করে খবর নেবে? হে পাগলি মেয়ে। অতএব আমি বলবো ওই সমস্ত কি মেয়েদেরকে যে তুমি নিজে তুমি স্বামী চয়ন করবে একজন দিনদার। আর দাড়িওয়ালার তো কোনো জায়গায় স্থান নেই। দাড়িওয়ালা পুরুষ তারা আজকের বর্তমান টিকটক কি মেয়েরা চায় না যে আমার স্বামী কিন্তু হোক। সে মুলবি হলে তো আলাদা কথা, দাড়িওয়ালাকে দেখতে চায় না। ও যুবতী মেয়ে, তোমার লজ্জা হয় না? আজকে যদি দাড়িওয়ালা কোনো আলেমকে তুমি অবমাননা করেছো, তোমার জীবনে বাস ট্রেনের হিজড়া স্বামী ছাড়া কিছু থাকবে না। নারায়ে তাকবীর। এরাই সমাজে কিন্তু নিয়ে আসছে। আর একটা কি, কিছু কিছু পুরুষ, আমার কিছু কিছু পুরুষ কোন মেয়ের সঙ্গে প্রেম করতে যে ছাকা খেয়ে বসে আছে, দুই চোখের জল ফেলছে, ফেলে না, ও বিয়ে শাদী করবে না, কলেজের প্রফেসরই হোক আর আমারই মতো কোনো টিচারই হোক। আর গ্রাম বাংলাতে কিছু কিছু লোক হোক, এরকম কিছু যুবক ঘুরে বেড়াচ্ছে, জি ওর রিংটাল হয়ে গেছে মেয়ের প্রেমে, মেয়ের এতে ঘুরতে ঘুরতে কত জীবনকে ওই সমস্ত কি মেয়ে নষ্ট করে দিয়েছে। আমি ওই হতভাগা ভোলাচান্ড যুবককে বলতে চাইছি, ও তো তোমার জীবন থেকে একটাই মেয়ে পালিয়েছে, তাই না? ছাকা খেয়ে বসে আছো, পালাতে দাও। ও তো একটাই বিয়ে করতে পারবে, তুমি কটা বিয়ে করতে পারবা? 4টা। তাহলে তোমার ছাকা খেয়ে লাভটা কি আছে? তুমি বিয়ে করো না, ওটাই কি তোমার জন্য কি মেয়ে? আরে যুবক, তুমি তো 4টা তুমি সুন্দর মেয়ে, তোমার কাছে সেই জাসিমা, সেই কি শামিমা তোমার পিছনে কি দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে। তুমি শুধু কি জিকির আজকার করবে, আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, নিশ্চয় তোমার পিছনে লাইন দিয়ে দিবে। ওই ছাকা তোমাকে দিয়েছে, সারা জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে। নারায়ে তাকবীর। যুবক যুবতীকে এবারে রঙে নিয়ে এসেছি, বেশি কথা বলবো না, মসজিদ আছে, আমার সময় একেবারে হতে চলেছে। 8 ঘন্টা আপনাদের সঙ্গে কি প্রেম নিবেদন করব। মসজিদের দান, নামাজ পড়ে, আমার কিন্তু এবার বছরের বিভিন্ন জায়গায় বক্তৃতা, নামাজ পড়ে রোজা রেখে এগুলো রেখে
জিকির আজকার করে কিন্তু মসজিদে জি জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। যে মুলবি সাহেবের বক্তৃতা ফেরা আবার জায়গায় ঘুরে গেল কেন? হ্যাঁ, কেন কেন ঘুরে যায় না? এই জন্য জান্নাত কিনতে গেলে, আমি সেদিন মালিপুরের জালসাতে বলছিলাম, ইসলাম কে বলেছে যে ইসলাম মানে গরিব? যেটা গরিব ছেলে, যেটা টানা ন্যাংরা ওকে মসজিদে দিয়ে দিল, টালমামরার জি মাদ্রাসাতে যা তুই বেটা এখানে করে পড়তে যায়, এটা হচ্ছে বেঈমানি শয়তানি ছাড়া কিছু নয়। যেটা সবচেয়ে ব্রিলিয়ান্ট সে ছেলেটাকে আরবি পড়ান, আজকে পড়াচ্ছে ডক্টরি, আর ইংরেজি পড়ে কি হয়ে যাবে? ইংরেজি পড়ে কি হবে? এত ইংরেজি পড়ছে, এত ইংরেজি পড়ছে, পরে ওর নিজেরই খবর নেয় যে ইংরেজি পড়ে কোথায় গেল। না বাবাকে ভাত দিল, না মাকে দিল, না সমাজের সঙ্গে রাখলো, কোথায় যাবে? আমেরিকা ওয়াশিংটনের একজন কি জি জোহরা আমদানির মতো হবে, তারপরে কোথায় যাবে? কবরে যাবে, নিয়ে যাবে না? হ্যাঁ, কবরে গেলে কি শূন্য হাতে যাবে না কিছু নিয়ে যাবে? যাবে না। অতএব আপনাদেরকে সেই কথাটা বলছে, ছেলে পিলেকে সেইভাবে কি তৈরি করুন যার কাছ থেকে কি দোয়া পাওয়া যাবে। জান্নাত কিনতে গেলে টাকার দরকার আছে। মালিউরের জালসাতে বলছিলাম রাত্রি 12:30টার সময়, আমি কথাটি বলছিলাম, সব শিক্ষিত লোকগুলোই ছিল, জান্নাত কিনতে গেলে টাকার দরকার আছে। 10 জন সাহাবী একই জায়গাতে একই মজলিসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার জন্য 8 জনই ব্যবসায়ী। মতি ঠিকাদার, মনিরুল ঠিকাদার, ওরা কিছু হিংসা করছেন নাকি? কই যে মতি ভাই আর মনিরুল ভাই মসজিদ তৈরি করে দেবে, আর আমরা খালি নামাজ পড়ে দেবো, অত সস্তা হয় নাকি? আপনার যেটা অ্যাবিলিটি আছে সেই হিসাবে আপনাকে দান করতে হবে। 8 জন সাহাবী, তারা ছিলেন কি সবাই ব্যবসায়ী, যাদের টাকা দিয়ে সমস্ত ইসলাম আজকে কি চলেছে। এখন কোনো জায়গায় আপনি 5 স্টার হোটেল পাবেন না। আল্লাহ রাসূলের বিয়ে খাদিজার সঙ্গে হতো না, আল্লাহ রাসূলের পা ফেলার জায়গা ছিল না মদিনার মাটিতে, মক্কার মাটিতে। কি করে খাদিজার সঙ্গে কেন বিয়ে হলো? আরবের সবচেয়ে কি বড় ধনী, কি ধনী, কিন্তু আল্লাহ রাসূল কি সমস্ত ধনমাল কি রেখে গেছেন? সমস্ত ইসলামের জন্য তিনি ব্যয় করে গেছেন। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। টাকা পয়সা খরচ করতে হবে। কুরবানি দিতে গেলে টাকা লাগবে না, কে লাগবে কি লাগবে না? না চেহারা বাড়বে গোস্ত লাগবে। যাকাত দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? কথা বলুন। সাদকা দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? কোন মেয়ের সঙ্গে জেনা করে নিয়েছে, এবারে দেখা গেল যে সেখানে করে ওই পাক দিয়ে দুনিয়াবি তার সাজা দিচ্ছেন, টাকার প্রয়োজন আছে কি নাই? তাহলে যাকাতও টাকা, কুরবানি তো টাকা, হজও টাকা, তাই জি সমস্ত গুলোকে টাকারই ইবাদত বেশি। অতএব নাই পথে টাকা উপার্জন করে আল্লাহর পথে আপনাকে ব্যয় করতেই হবে, না হলে জান্নাত আপনার সেখানে করে কি লিখিত আকারে থাকবে না। নামাজ পড়ে রোজা রেখে মসজিদে যাওয়ার না, জান্নাতে যাওয়ার অনুমতি আছে, এটা অ্যাকসেপ্টেবল অ্যাসাইনমেন্ট, আপনি যেতে পারেন, কিন্তু সেটা লিপিবদ্ধ নয়, সেটা রেজিস্টার্ড নয়, সেটা টাকা দিয়ে কিনে